কনসাস মাইন্ড। আর কনসাস মাইন্ড মানে আমাদের যে সচেতন মন সেটা সক্রিয় থাকে। আর আমরা এই বিটা দিয়ে আমরা আমাদের মানে দৈনন্দিন জীবন কি অন্য কোনো সমস্যার মানে প্রবলেম সলভ করতে পারি, মানে সমস্যার সমাধানটা করতে পারি। আর ইয়েস। বিটার আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যস্ত মাইন্ডসেট। মানে আমাদের আমাদের এই কনসাস মাইন্ডে আমরা এতটাই চিন্তা করি যে যেটা মানে আমরা সবসময় ব্যস্ত থাকি। মানে আমাদের বিটা মানে বিটা আর কনসাস মাইন্ড মানে এটা আমাদের ডেইলি ওয়ার্কে ডেইলি রুটিনে এইটা সক্রিয় থাকে। ভেরি গুড। বিটার ফ্রিকোয়েন্সি কত? 14 টু 13 হার্টজ। 14 টু 13 হার্টজ আপনাদের বইতে আছে। বইটা খুলুন, আপনার 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 বই, আপনার বই। আমার বই তোরই ছিল। আচ্ছা ঠিক আছে, দেখে নিন। আচ্ছা, আর এই যে এখন কথা বলছি এটা কোন মাইন্ডে আছি দেখি কে বলতে পারে। এখন যে কথা বলছি এটা স্যার কোন মাইন্ডে? কনসাস কনসাস মাইন্ড মাইন্ড বিটা, কোন বিটা ফ্রিকোয়েন্সি? স্টেট। বিটা স্টেজ, ভেরি গুড। এরপর হচ্ছে 2 থ্যাংক নম্বর ইউ স্যার। আলফা। আলফা হচ্ছে 8 টু 13 হার্টজ। 8 টু 13 হার্টজ। আলফাতে কেমন হয়? স্যার এই হার্টটা কি? ওটা মাপার যন্ত্র, মানে সাইকেল পার সেকেন্ড। আমাদের ব্রেন ওয়েভস মাপা হয় সাইকেল পার সেকেন্ড হিসাবে। তো বিটা স্টেজ, আলফা স্টেজ, থিটা স্টেজ, ডেল্টা স্টেজ, এই যতগুলো স্টেজ আছে আমরা ইইজির মাধ্যমে সাইকেল পার সেকেন্ড মাপতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে হার্টজ অনুযায়ী মাপ হচ্ছে, হার্টজ, এইচ জেড। আচ্ছা, আলফা হচ্ছে শিথিল মানসিক অবস্থা। শিথিল মানসিক অবস্থা মানে এটা অন্যভাবে নেবেন না, মানে শান্ত মন। শান্ত মন হচ্ছে আলফা। মন যেই শান্ত থাকছে অমনি ভিজুয়ালাইজেশন পাওয়ার বেড়ে যাচ্ছে। ঠিক আছে? মন যেই ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়িয়ে দিচ্ছে তখন কগনিটিভ থিঙ্কিং কমে যাচ্ছে এবং ক্রিয়েটিভ থিঙ্কিং বেড়ে যাচ্ছে। কগনিটিভ থিঙ্কিং কমে যাচ্ছে, ক্রিয়েটিভ থিঙ্কিং বেড়ে যাচ্ছে। যে ভিজুয়ালাইজেশন শক্তি আসছে, কগনিটিভ দুশ্চিন্তা কমে যাচ্ছে, আর ক্রিয়েটিভ থট, যেটাকে পজিটিভ থট বলে থাকি আমরা, সেটা বেড়ে যাচ্ছে মন শান্ত থাকলে। আর যেখানে শেখার পাওয়ার বেড়ে যাচ্ছে। ওকে, লার্নিং পাওয়ার। স্যার কি কমে যাচ্ছে আরেকবার বলবেন? কগনিটিভ থিঙ্কিং। অ্যাকচুয়ালি কগনিটিভ থিঙ্কিং হচ্ছে এমন কোনো থিঙ্কিং যেটা অনবরত ওভার থিঙ্কিং এর মতো আসতে থাকে এবং নেগেটিভ হয়। এই কগনিটিভ থিঙ্কিং গুলো কমে যায় এবং ক্রিয়েটিভ থিঙ্কিং জেগে যায়, তাহলে আগে পজিটিভ থিঙ্কিং হয় মন যখন শান্ত থাকে, আলফা স্টেজে যখন আমরা থাকি। ঠিক আছে? লার্নিং পাওয়ার বেড়ে যায়। আচ্ছা, সোমো, এদিকে ওই ফোনটা কানেক্ট কর, কানেক্ট কর। না, ওই বক্সের সামনে কানেক্ট আছে তো? বাইরে আছে, নিয়ে। আচ্ছা, থিটা। এবার হচ্ছে থিটা স্টেজ, 4 টু 7 হার্টজ। 4 টু 7 হার্টজ। এই থিটা স্টেজ হচ্ছে হিপনোসিস স্টেজ। এই থিটা স্টেজকেই বলা হয় হিপনোসিস স্টেজ। আর এই হিপনোসিস স্টেজে কি করা যায় না, প্রোগ্রামিং করা যায়, সাবকনসিয়াস অ্যাক্সেস করা যায়, গভীর মনের গভীর অবস্থা ধ্যান করা যায়, আর অন্তর্দৃষ্টি জাগরিত হয়, যেটাকে কি বলে দেখি কে বলতে পারে? অন্তর্দৃষ্টি জাগরিত হয় যেটাকে কি বলে? স্যার থার্ড আই ইনটিউশন অ্যাক্টিভেশন। পাওয়ার স্যার। স্যার ইনটিউশন পাওয়ার, তারপরে আপনার Yes, স্পিরিচুয়ালিটি বাড়ে। this is
ইনটিউশন পাওয়ার, নট থার্ড আই। থার্ড আই অ্যাক্টিভ করতে গেলে Okay, সাধনা sir. করতে হয়। রূপা, এই জায়গাটা আরেকটু কন্ট্রোল করতে হবে। তোকে দেখতে পাচ্ছি না, যদিও অসুবিধা নেই, বলছি। অনেকে বলে চক্র অ্যাওয়াকান, বলে তো চক্রকে জাগরণ করা। তারা জানেই না চক্রটা কি, অত সহজ। হ্যাঁ, চক্র অ্যাটেনমেন্ট করবে, চক্রে জাগরণ করে দেবে একদিন দুদিনে? এটা সাধনার বিষয়। আর এক একটা চক্র এক একটা হচ্ছে সিদ্ধি লাভ, এক একটা সিদ্ধি হচ্ছে এক একটা চক্র। ঠিক আছে রূপা, এখানটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ, এইভাবে। তো দেখতে পাচ্ছি না আমি, এটা কন্টিনিউ হ্যাঁ করতে স্যার, হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এরকম ভাবে চক্রে যখন অ্যাক্টিভ করা হয়, চক্র অ্যাক্টিভ করার আগে প্রথমত সাত্ত্বিক ধ্যান আর সাত্ত্বিক জ্ঞান দুটো সমান রাখতে হয়। এবং চক্র অ্যাক্টিভ করতে গেলে পরিবেশটাও কিন্তু সেই ধরনের থাকতে হয়, শান্ত পরিবেশ থাকতে হয়, কোলাহলের মধ্যে থাকে না। তো তাই যারা সাধু মহারাজ তারা পর্বতে গিয়ে সাধনা কেন করতেন? তাদের চক্র অ্যাওয়াকেন করানোর জন্যই। দেখবি তুই যদি সত্যি সত্যি জাগরণ করতে যাস, তাহলে তোকে কিন্তু ঋষিকেশ যেতে হবে। সত্যি সত্যি বললাম। আর অনেক জায়গা হ্যাঁ দেখাচ্ছে। স্যার। কেন যেতে হবে? এবারে এবারে অনেকে বলে যে বাড়িতে বসে সাধনা করলে হবে। হ্যাঁ, বাড়িতে বসে সাধনা করলে হবে, কিন্তু সব বাড়ির পরিস্থিতি তো সমান নয়। বাড়িতে শান্ত অশান্ত মিলেই তো বাড়ি, প্রভাব তো বাড়ি থেকেই। অনেক মানুষ বলে, যেমন ঠাকুর বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন যে বাড়ি থেকে সমাজে থেকে সন্ন্যাসী হও, সমাজে থাকার সন্ন্যাসী হও, পাহাড়ে যাওয়ার নয়। হ্যাঁ, সন্ন্যাসী হয়ে সমাজেই থাকো, কিন্তু আগে তো সন্ন্যাসীটা হতে হবে। সন্ন্যাসী হতে হবে, বিজনেসম্যান নয়। তো তাই সন্ন্যাস, সন্ন্যাস, সন্ন্যাস কথার অর্থ বলতে পারবে কেউ? সন্ন্যাস শখকে উন্নত করা, শখকে উন্নত করা স্যার, ইয়েস। হ্যাঁ, নিজেকে সেটা কি হবে? উন্নত করা। সন্ন্যাস, সন্ন্যাস, সন্ন্যাস। নিজেকে উন্নত করা স্যার, নিজেকে নিজেকে ন্যায় দেয়া। উন্নত করা, নিজেকে। yes। কিন্তু সন্ন্যাসের কথা কি? সন্ন্যাস সবার আগে নিজেকে নাশ করতে হবে, নিজের যে নাশ চরিত্রগুলো নাশ আছে। নাশ, নাশ বলতে গেলে কোথা থেকে নাশ, কিভাবে নাশ? স্যার মানে ত্যাগ। স্যার আমাদের যে ত্যাগ, ত্যাগ, yes, ত্যাগ, ত্যাগ, yes। এই যে আমি, আমি এই, আমি অমুক, এই যে আমি বলছি না, এই জায়গাটা থেকে বাদ দিয়ে দিতে হবে। আমি নয়, আমরা। ঠিক আছে? সে সন্ন্যাসী নয় যে বলবে আমি এটা করেছি, সেই সন্ন্যাসী যে বলবে আমি কিছুই করিনি, যা করেছে সব ঈশ্বর করেছে। তাহলে সন্ন্যাস এটা করতে গেলে কি করতে হয়? সংযম, ত্যাগ, বিনম্রতা আর ক্ষমা। মাফ করে দিতে হবে সবাই, যে যা করেছে সব মাফ। সংযমী হতে হবে, বিনম্র হতে হবে, ত্যাগ করে দিতে হবে, সব ত্যাগ। তবেই তো সন্ন্যাস হচ্ছে। সন্ন্যাস, সন্ন্যাস ইকুয়াল টু সন্ন্যাস। সেই সন্ন্যাসী যে গেরুয়া পরে না, সেই সন্ন্যাসী যে ভেতর থেকে গেরুয়া, বাহ্যিক থেকে না। বুঝলো? ঠিক আছে। এবারে ডেল্টাটা বলবো সবার লাস্টে, তার আগে তোমাদেরকে একটি অ্যাক্টিভিটি করাবো। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটিটা করো। শুধু চোখ বন্ধ করবেন আপনারা, আমি কোনো অ্যাফার্মেশন দেব না।
আপনি শুধু চোখটা বন্ধ করবেন এবং এটা যতক্ষণ হবে ততক্ষণ চোখ বন্ধ করেই শুনবেন। ঠিক আছে সৌম্য, ওকে নিচে দিয়ে আয়। স্ট্রেট হয়ে বসুন সবাই, চোখ বন্ধ করুন। আমি লাইটটা একটু অফ করব, মন দেবেন পুরো মিউজিকে। চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ।
খুলবেন আস্তে আস্তে, ধীরে ধীরে চোখ খুলবেন, ধীরে ধীরে চোখ খুলবেন। ধীরে ধীরে চোখ, এই যে